তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি বাবা নতুন ঘরটার মধ্যে জল দিচ্ছে ঘরের মেঝেতে, কারণ এই যে মাটিটা কাটা হয়েছে মাটিটা আরো অনেকটা বসবে, আর এইগুলো হচ্ছে বালু মাটি, তো খুব তাড়াতাড়ি অনেকটা বসে যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো এই যে সকালবেলা একবার ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ ধুয়ে, এত সকালবেলা জুয়ে ওঠে না, জুয়ে পাপা ওঠে না, তো একা একা ভালো লাগে না, আরও শুয়েছিলাম। তো এখন উঠলাম, উঠে এই যে এখন কাজকর্ম করবো। রান্নাঘরের অবস্থা ওইরকমই আছে, শুধু বাসনগুলো একটু সরিয়ে রেখে দিয়েছি, কারণ বাইরে রাখলে পরে বিড়ালের অত্যাচার, তো এই জন্য ঘরের ভিতরে রেখে দিয়েছি। এখন বাসনপত্র মাজবো, ঘরটা একটু পরিষ্কার করব, আর জুই উঠলে পরে বিছানাটা গুছিয়ে নেব। কালকে রাত্রিবেলা আমার এই নতুন রান্নাঘরে প্রথম রান্না করেছিলাম, তো রান্নাঘরের এদিকটা রাত্রিবেলা তো গুছিয়ে রাখা হয়নি, খাওয়া দাওয়া করে বাইরে বসে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম ঘরে, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আমি পরে ওটা তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে তো আর গুছিয়ে রাখা হয়নি, তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ওই দিকটা একটু বাসনপত্রগুলো এই গামলাটার মধ্যে করে নিলাম। এবারে ঘরের ভিতরের বাসনপত্রগুলো গামলার মধ্যে করে নিচ্ছি, এঁটো বাসনগুলো। যদিও বা রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর সব এঁটো বাসন প্রায় ঘরেই নিয়ে এসে রেখে দিয়েছিলাম, তবুও দু একটা বাইরেই ছিল, কারণ বাইরে তো বিড়াল ঘোরাঘুরি করে, এই জন্য যেগুলোর মধ্যে খাওয়া দাওয়া করেছিলাম সেগুলো সব ঘরে রেখেছিলাম। তারপরে এই যে ঘরে এখন রান্না বান্না হচ্ছে না কয়েকদিন ধরে, তো ঘরটা বেশ ভালোই আছে। তারপরেও আমি এই র্যাক ঝুড়িগুলো একটু মোছামুছি করে নিচ্ছিলাম। এই গ্যাসের মধ্যে রান্না হলে তো ঘরের ভিতরে রান্না হয়, তো ঘরটা তখন আবার তেলচিটে হয়ে যায়। প্রথম থেকেই যদি এই ঘরের মধ্যে রান্না না করে বাইরেই রান্না করতাম, তাহলে কিন্তু এই শোকেস থেকে শুরু করে র্যাক ঝুড়ি এগুলো নষ্টই হতো না, একদমই নতুন চকচকে থাকতো। যাই হোক, তারপরে গ্যাসের টেবিল এগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে বাইরেটাতে ধরবো। আর ঘরে রান্না না হওয়ার কারণে ঘরটা কিন্তু মোছাও আছে, অনেক দিন হয়ে গেল। নিচটা দেখতে পাচ্ছ যেরকমকার সেরকমই আছে, না হলে তো হাঁটাচলা করতে করতে উঠেই যায় মোছাটা খুব তাড়াতাড়ি। সরি, হ্যাঁ, কালকে একটু ব্যস্ত ছিলাম, এই জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। তো আজকে শ্বশুরবাড়িতে অনুষ্ঠান আছে, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। অনুষ্ঠান বলতে হচ্ছে ভাস্তির ছেলের অন্নপ্রাশন, ভাত মুখে দেবে আর কি। ভাস্তির ছেলে মানে আমাদের নাতি। তো তারপরে ঘরটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে যাব আমি বাসনপত্র মাজতে। এই যে বাসনের গামলা বাইরে বের করে রেখে দিলাম। আর এই হচ্ছে আমার অলস বেটি, সেই কখন থেকে ডাকছি, এখনো উঠতেছে না ও ঘুম থেকে। রাত্রিবেলা দুষ্টামি করতে করতে ঘুমাইতে অনেকটাই দেরি করে ফেলে, একদম 10টা-11টা বেজেই যায়, তো এই জন্য সকালবেলা উঠতে একটু দেরি হয়। তো তারপরে আমার এই নতুন রান্নাঘরের এদিকটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো আপাতত কয়েকদিনের জন্য জুয়ের পাপা একটু ব্যস্ত আছে, তো বলেছে যে আমি একটু ফ্রি হলে এই দিকটা তোমাকে মাটি কেটে সুন্দর একটা রান্নাঘর বানিয়ে দেবো। মানে এই যে সাইডটা দেখতে পাচ্ছ, এই বাঁশ থেকে ওই বাঁশ পর্যন্ত একটু বেড়া দিয়ে দেওয়া হবে, টিনের হোক বা বাঁশের হোক, যে কোনো বেড়া দিলে কি হবে, বৃষ্টি হলে বৃষ্টির জলগুলো নিচে ডব খেয়ে খেয়ে ছিটে পড়বে না। না হলে তো বৃষ্টির দিনে রান্নাই করা যাবে না, কারণ নিচে জলটা মাটিতে লেগে লেগে ছিটে ছিটে পড়ে একদম পুরো বারান্দাটাই ভিজে যায়। কারণ আমাদের বারান্দাটার মধ্যে যেহেতু ধার নেই, তো এই জন্য বারান্দাটা অনেকটাই নিচুও আছে। তো দেখো, রাতে উনুনে রান্নার পর একটা পিঁড়ি দিয়ে ঢেকে রেখে দিয়েছি, কারণ এই সাইডটা এখন আমি কেটে দিয়েছি, তাহলে জালটা সুন্দর জ্বলে। কারণ আমার ভয় লাগে যদি হাওয়া বাতাস আসে রাত্রিবেলা, তো মানে উনুনের ভিতরে ছাইটা বাইরে বের হয়ে যাবে। এই তো গরমের দিন পড়ে যাচ্ছে, আর এখন বিছানা গোছাতে বেশি একটা সময় লাগবে না, কারণ ব্ল্যাঙ্কেটগুলো অনেকটাই কমে গেছে দেখতে পাচ্ছ। আর না হলে তো পুরো বিছানা একদম সকালে উঠে ভর্তি হয়ে থাকে। এখন বেশি একটা পুরনো বেড কভার দেই না মশারির উপরে, শুধু এক সাইডটা একটু ঘিরে দেই, মানে উপরটা আর কি। কারণ রাত্রিবেলা এখনও হালকা হালকা শীত পড়ে, তো যাতে জুয়ের ঠান্ডা না লাগে এই জন্য। তারপরে তো কয়েকটা দিন পরে তো আর দেওয়া যাবে না, কারণ গরমের দিন পড়েই গিয়েছে প্রায়। তো এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর সকালবেলা ঘুম থেকে উঠে যদি এই কাজগুলো করে রাখা যায়, মানে ঘর পরিষ্কার করা, বিছানা গোছানো, তাহলে সকালের কাজ সকালেই শেষ হয়, ঝামেলাটাও একটু কমে, আর সারাদিনে বেশি একটা কাজও থাকে না। তো বন্ধুরা, সকালবেলাকার বাসি কাজকর্মগুলো কমপ্লিট করলাম, আর এদিকে জুই ঘুম থেকে উঠলো, ওকে ব্রাশ করিয়ে মুখ ধুয়ে দিলাম, আর খালি পেটে একটু জল খাওয়াই দিলাম। গরম জল ফ্লাক্সের মধ্যে ভরে রেখে দিই, তো রাত পর্যন্ত থাকে, সকালবেলা একটু হালকা হালকা গরম থাকেই। তো জলটা খাওয়াই দিলাম, আর এখন হচ্ছে ওকে দুধ, মুড়ি, কলা দেবো। দুধ আছে রাত্রিবেলাকার, অর্ধেকটা খেয়েছে, আর বাকি একটুকু রেখে দেয়, কারণ কলা নিয়ে এসেছে ওর পাপা, ও দুধ, মুড়ি, কলা খেতে খুব পছন্দ করে। এই যে কলা, এই যে মুড়ি, দুধ।
এই যে স্নান করে নিলাম, আর জুই তো খাওয়া দাওয়া করতেইছে না, সকালবেলা দুধ মুড়ি কলা খেয়েছে, একটু পরে ওকে খাওয়াই দেবো। তো আমার স্নান করা তো হয়ে গেল, এখন জুইয়ের স্নান করার পালা। তো ওর জন্য আমি গরম জল করে নিচ্ছি উনুনের মধ্যে। ওর সর্দি লেগেছে হালকা হালকা, তো এখন ঠান্ডা জল দিয়ে স্নান করিয়ে দিলে বা হাত মুখ ধুয়ে দিলে ওর ঠান্ডা আরও বেশি পরিমাণে লেগে যাবে। তো এই জন্য গরম জলটা করে নিচ্ছি, কারণ এখনও সেরকম গরম পড়েনি যে ঠান্ডা জল দিয়ে স্নান করানো যাবে। আর এই লাকড়িগুলো খুব সুন্দর জলে, কারণ এগুলো বাঁশের একদম সরু সরু ছোট্ট ছোট্ট লাকড়ি, এগুলোকে আমরা বলি ঝিক, আর লাকড়িকে আমরা বলি খড়ি। তোমাদেরকে বলেছিলাম না সকালবেলা যে আজকে বাড়িতে অনুষ্ঠান আছে, অন্নপ্রাশন আছে, তো ওখানকার বাজনা হচ্ছে অন্নপ্রাশনের, আর জল ভরতে যাবে আর কি। তো এইদিকে দেখতে পাচ্ছ সবাই মিলে আলু তুলতেছে, তো আমিও একটু হাঁটাচলা করতে করতে দেখতে চলে আসলাম। এটা হচ্ছে সেই জমিটা যেখান থেকে প্রতি বছর অনেকগুলো করে মাছ ধরে সবাই মিলে, আর কি ভালো লাগে দেখতে মাছ ধরাটা। তোমাদের সাথে আমি প্রতিবার শেয়ার করি, এই যে গাড়ি লাগিয়ে দেয় তখন যে মাছ ধরে সবাই। তো ভাস্তি বলেছিল আজকে আমার কাছে সাজবে, তো আমি সাজানোর জন্য চলে এসেছি, একদম সন্ধ্যা হয়ে গিয়েছে এখন। এখন চুলটা করা বাকি আছে, আজকে হচ্ছে নাতির হচ্ছে অন্নপ্রাশন। তো এসেছি সন্ধ্যার দিকে, এখন কটা বাজে জানি না, তো সাজানো প্রায় হয়ে গিয়েছে, শুধু হেয়ারটা করা বাকি আছে। ওকে খুব মিষ্টি লাগছে দেখতে, কিন্তু কি বলতো আইব্রুটা যদি করতো তাহলে আরো অনেক সুন্দর লাগতো, কিন্তু আইব্রুটাও করেনি কারণ সময় পাইনি। পার্টি মেকআপ বলো ব্রাইডাল মেকআপ বলো, যে কোনো মেকআপে আইব্রুটা করা থাকলে অনেক আই মেকআপটা সুন্দর করে ফুটে ওঠে। ভেবেছিলাম মাঝখানে সিঁথি করব, কিন্তু ও বলতেছে যে কাকিমণি মাঝখানে সিঁথি করতে হবে না, আমার মাঝখানে সিঁথি হয় না, তাই সাইডে রেখে দিয়েছি। আর এদিকে দেখো কল্পনা দিদি এসেছে অনেকক্ষণে, তো গল্প করতেছি আর কি। তারপরে এই যে আমার বড় জাকে একদম সিম্পল ভাবে একটু সাজিয়ে দিলাম, কি সুন্দর লাগছে দেখো, দুই মা মেয়েকেই আজকে দারুণ সুন্দর লাগতেছে। দিদিকে সাজিয়ে দিলাম, সেই সুন্দর লাগে। এই দেখো আমি হচ্ছে একা একা পারছি না, তাই দিদি আমাকে হেল্প করতেছে, জিনিসগুলো সব গুছিয়ে দিচ্ছে আমাকে। কোথাও সাজাতে গেলে এরকম হয়, যদি পাপা থাকে সাথে কোথাও দূরে কোথাও গেলে, তো ও আমি সাজানোর পর সব ও গুছিয়ে রাখে, কেমন করে রাখে রাখুক, পরে বাড়ি এসে আমি আবার গুছিয়ে নিই। তো আজকে তো বাড়িতে নেই, তার মধ্যে বাড়িরই অনুষ্ঠান, তো দিদি এসেছে, দিদিকে বললাম গোছাও, এই দেখো গোছাচ্ছে, এক এক করে সব গুছিয়ে রাখতেছে। চলো আমিও গোছাই, দুজনে মিলে গোছাই জিনিসগুলো, তারপরে আবার আমি বাড়িতে গিয়ে রেডি হবো, তারপরে আসবো। তো এই দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে, এখন আমি যাব বাড়িতে গিয়ে রেডি হব, একদম তাড়াতাড়ি রেডি হব। আর জুই তো ওর হচ্ছে ঠাকুমার সাথে আর ঠাকুরদাদার সাথে রেডি হয়ে সুন্দর করে চলে এসেছে। আমাদের নাতির অন্নপ্রাশন, তো নাতিকেই দেখাতে পারলাম না কারণ ও ঘুমিয়ে পড়েছে। আর এইদিকে দেখো জুই কি সুন্দর নাচ করছিল, তারপরে আমাকে দেখে ও লজ্জা পেয়ে গিয়েছে, তখন দাঁড়িয়েছে নাচ করা বাদ দিয়ে। তো বাইরে বের হয়ে গেটের সামনে আমি এখানে দাঁড়িয়ে আছি, চাবির জন্য অপেক্ষা করতেছি, কারণ চাবি হচ্ছে বাবার কাছে। বাড়িতে কেউই নেই, আমরা সবাই এসেছি, তাই গেটের মধ্যে তালা দিয়ে আসা হয়েছে, কারণ বাড়ি ফাঁকা রাখলে গেটে আমরা কোথাও গেলে তালা দিয়ে যাই। আর গিফট নিয়ে এসেছে শাশুড়ি মা। দেখো পুরো অনুষ্ঠানের মধ্যে সব থেকে আমাকেই কিরকম লাগছে দেখতে, কারণ সবাই একটু হলেও সাজুগুজু করেছে, আমি শুধু সাজুগুজু করিনি। তো এই যে সামনেই রাখা আছে বক্স, আর বক্সের মধ্যে যেহেতু গান চলতেছিল এই জন্য আমাকে ভয়েসগুলো মিউট করে দিতে হয়েছে, আর না হলে পরে কপিরাইট আসতে পারে। এখন আমি ভাবতেছি যে এখান থেকে গিয়ে আমি কি পরবো, শাড়ি তো পরতে গেলে একটু সময় লাগবেই, আর তার মধ্যে পিন ঠিন কোথায় রেখেছি কি রাখিনি। তো এসে দেখো শাড়িও পরে নিয়েছিলাম, তারপরে পিন খুঁজে পাচ্ছিলাম না শাড়িতে লাগানোর জন্য, তারপরে শাড়ি চেঞ্জ করে এই ড্রেসটাই পরে নিলাম, একদম শর্টকাট টপ আর স্কার্ট। শোনা
খাওয়ার মেনুতে মাছ, মাংস, তারপরে চিংড়ি অনেক কিছু আইটেম ছিল, কিন্তু সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমাকে এখন জুইকে আগে খাওয়াই দিতে হবে। সবাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, তো জুইকে খাওয়াই দিয়ে তারপরে আমি খাবো। তো এই জন্য এক হাতে মোবাইল নিয়ে তোমাদের সাথে বেশি একটা শেয়ার করতে পারিনি। এই দেখো ওর ওর হচ্ছে থালায় শুধু ডাল নিয়েছি, কারণ ও অন্যান্য সবজিগুলো খেতে পারবে না, ঝাল হয়েছে। তো খাওয়া দাওয়া করে বাইরে একটু হাঁটাচলা করছিলাম। প্রত্যেক দিন না ভাবি যে আজকে ভিডিওটা একটু অনেক বড় করব, অনেক কিছু শেয়ার করব তোমাদের সাথে, কিন্তু কেন জানি না হয়েই উঠতেছে না। যাই হোক, দিদি, জামাইবাবু, পিসিমা সবাই চলে যাচ্ছে আর কি। আর দুই এই ব্যাগটা ছাড়া ও আসবে না কিছুতেই, তাই ও একটা সাইড ব্যাগ নিয়েছে। এই দেখো মা ছেলেকে কত কিউট লাগছে। প্যান্ডেলের সামনে এই ছবিটা লাগানো ছিল। মেকআপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি কাজ ভালো লাগে তাহলে অবশ্যই, তোমরা যদি চাও তাহলে কন্ট্যাক্ট করো। তোমরা যদি কেউ আমার কাছে সাজতে চাও তোমাদের স্পেশাল দিনে, তাহলে আমি অবশ্যই তোমাদের বাড়িতে গিয়ে, তোমাদের কাছে গিয়ে সাজিয়ে দিয়ে আসবো সুন্দর করে। চলো, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা। তবে এখানে যদি একটা সুন্দর লাইট দেওয়া থাকতো তাহলে আরও বেশি ফুটতো মেকআপটা। একদমই নর্মাল লাইট দেওয়া ছিল।